দর্শক, হঠাৎ করেই পিনাকি ভট্টাচার্য, তারপর প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন, ডক্টর কনক সারওয়ার নিয়ে একটা মন্তব্য করলেন সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত একটা সমাবেশে সার্জিস আলম বলেন যে পিনাকি ভট্টাচার্য, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন, ডক্টর কনক সারওয়ার সহ আরো অনেকেই রয়েছেন যারা জুলাই বিপ্লব ঘটাতে ব্যাপক একটা সহযোগিতা করেছেন, যারা প্রবাসী থেকে তাদের বিভিন্ন ধরনের পোস্ট কন্টেন্টের মাধ্যমে এই বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন, ছাত্র জনতাকে আন্দোলনের রসদ জুগিয়েছিলেন। এই বিপ্লবীরা প্রবাসের বুকে থেকে দীর্ঘদিন ধরে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে আসছিলেন, অনলাইন জগতে যুদ্ধ করে আসছিলেন। তারা এই জুলাই বিপ্লবের একটা বিশেষ অবদান রাখেন। সার্জিস আলম বলেন, তাদের এই অবদান এ জাতি কখনো ভোলার নয়। তারা এই দেশের জন্য অনেক করেছেন। এই প্রবাসের মাটিতে থেকে তারা বিভিন্ন সময়ে, যখন মিডিয়ার বাক স্বাধীনতা ছিল না আওয়ামী লীগের আমলে, যখন কোনো মিডিয়া একেবারে আওয়ামী লীগের ঘরানার কথাবার্তা ছাড়া আর কোনো কথাই বলতো না, মিডিয়ার একেবারে টুটি চেপে ধরা হয়েছিল, ঠিক সেই অন্তিম মুহূর্তে এই প্রবাসের বুকে থেকে সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, ডক্টর কনক সারওয়ার, এদের মতো ব্যক্তিরা বিভিন্ন রকম অনুসন্ধানমূলক ভিডিও করে বিভিন্ন গোপন নথি, বিভিন্ন গোপন তথ্য আওয়ামী সরকারের বের করে এনে এই জনসম্মুখে প্রেজেন্ট করেছিলেন, সত্য তুলে ধরেছিলেন, যার কারণে দেশের মানুষ সত্য জানতে পেরেছে। বিদেশের বুকেও অনেক প্রবাসী সহ বিদেশি মিডিয়াগুলো সত্য জানতে পেরেছে এদের মাধ্যমে দেশে একটা অমূল পরিবর্তন হয়েছে, যেটা অনেকের ধারণার বাইরে। হঠাৎ করেই সার্জিস আলম জাতীয় নাগরিক কমিটি আয়োজিত সেই সভা সেমিনারে এই পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এবং কনক সারওয়ারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান। সার্জিস আলম বলেন, প্রবাসের মাটিতে আমরা যাব, বিভিন্ন প্রয়োজনে যার যার জীবনের তাগিদে আমরা যাব, এটা স্বাভাবিক। কিন্তু দেশের প্রয়োজনে আমাদেরকে আবারও দেশে ফিরে আসতে হবে। দেশের যে কোনো ধরনের বিপদ আপদে আমাদেরকে পাশে থাকতে হবে। আর দেশের এই ক্রান্তি লগ্নে যারা প্রবাসে, দূর প্রবাসে রয়েছেন, যদি তারা মনে করেন যে না, দেশের এই মুহূর্তে আমাদেরকে দেশকে সাপোর্ট করা খুবই দরকার, তারা দেশে আসবেন। অনেকেই এরকম চিন্তা চেতনা করছেন যে দেশে ফেরত আসার, কিন্তু সেই রকম পরিবেশ তারা পাচ্ছেন না। তাদেরকে সেই সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিতে হবে, তাহলেই তারা দেশে আসতে পারবেন। এসে দেশের গঠনমূলক একটা পদ্ধতিতে দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন বা আমাদেরকে সহযোগিতা করবেন। সার্জিস আলম বিভিন্ন সময় বিভিন্ন সভা সেমিনারে গিয়ে যে একটা সুন্দর বক্তব্য তিনি উপস্থাপন করেন, সেটা আমরা সকলেই জানি। ওনার তীক্ষ্ণ জ্ঞান এবং রাজনৈতিক দূরদর্শিতা, যেটা আসলে প্রশংসার দাবিদার। একটা উপযুক্ত সময়ে সেই সভা সেমিনারের মধ্যে সার্জিস আলম যে একটা সুন্দর একটা কথাবার্তা বলেছেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হুসাইন, ডক্টর কনক সারওয়ারকে নিয়ে, এটা আসলে সত্যি ভুলার মতো নয়। অনেকেই সভা সেমিনার করেন এই জুলাই বিপ্লব যারা ঘটিয়েছেন, কিন্তু হাতে গোনা কয়জন আছেন যারা এই প্রবাসে থাকা এই অন্যতম ব্যক্তিত্বদের নিয়ে কথা বলেন না তো। কিন্তু একমাত্র সার্জিস আলমই তাদেরকে নিয়ে কথা বলছেন। তাহলে কি দেশের মধ্যে বিরাট কিছু ঘটতে চলেছে? তাহলে কি সাংবাদিক ইলিয়াস যে বলেছিলেন খুব শীঘ্রই আমরা দেশে আসছি, এই যে কথাগুলো বলেছিলেন, তাহলে কি সার্জিস আলম সহ যারা জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে, তারা কি তারা সবাই মিলে কি এদেরকে দেশে আনার জন্য চেষ্টা করতেছেন? যদি এমনটাই হয়, তাহলে এদেশের মানুষ তাদেরকে সাধুবাদ জানাবে। দেশের বর্তমান ক্রান্তি লগ্নে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হুসাইন, ডক্টর কনক সারওয়ার, এদের মতো ব্যক্তিদেরকে খুব প্রয়োজন দেশের। এরা যদি এই দেশে বর্তমানে আসে, তাহলে দেশের একটা আমূল পরিবর্তন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। হয়তোবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এই শূন্যস্থানটাই পূরণ করতে যাচ্ছে এদেরকে দেশে ফেরত আনার মাধ্যমে। দর্শক, ভালো থাকুন, সকলকে ধন্যবাদ।